আসসালামু আলাইকুম। কি ভাগ্য দেখেন, আজকে সকাল সকালেই মায়ের ডাক শুনে ঘুমের থেকে উঠলাম। তো সকালে ঘুমের থেকে উঠে দেখি মা এত বড় একটা লাউ নিয়ে আসছে। তো মারে বললাম যে আসলে এত বড় লাউ তো খাওয়া যাবে না রমজান মাস। তো অর্ধেকটা কাইটা রাখছিলাম, অনেক বড় ছিল লাউটা, লম্বা, তবে একদম কচি ছিল। তো আসলে রমজান মাস ফজরের পরপরই কিন্তু অনেক কাজ সাইরা শুই, যাতে কোনো ঝামেলা না হয়, একদম টুকটাক যে কাজগুলো আছে আর কি। তো সেহের পরে কিন্তু সবাই ঘুমায়। তো এই কারণে আর চিন্তা সারে শুই আর কি। তো সকালবেলা মা উঠা আইসা ডাইকে উঠাইছে আর কি। তা আমি কিন্তু প্লেট বাটি দেওয়া বলেন, ঝাড়ু দেওয়া বলেন, সব কাজ সাইডাই শুইছিলাম। আর এখন আবার গরজার দিতেছি, যে অভ্যাস, ওই অভ্যাসের কারণে আর কি। তো একটা সময় ভাবতাম হয়তো বা শ্বশুরবাড়ি দূর হইলেও ভালো হইতো, তবে এখন মনে করি যে না, শ্বশুরবাড়ি বাপের বাড়ির কাছাকাছি এটাই অনেক ভালো হয়েছে। তো দেখেন, আমার ছেলে কিন্তু সারাদিন ক্রিকেট খেলেই সময় পার করে রোজা রাখা। আর এই তো আমার দেবর মেয়ে উজু করতেছে, আরবি পড়তে যাইব। তো এর মধ্যে আবার দেখলাম যে আমার মেয়ে এখনও উঠে নাই, তো মেয়ের আবার একটু ডাইকা দিলাম আরবি পড়তে যাওয়ার জন্য। তো যেহেতু রমজান মাস, টোটালি স্কুল বন্ধ, এই কারণে কিন্তু সকালে পড়াটা একটু দেরি করেই পড়ায়, 12টার দিকে আর কি। তো আমি আবার যা রান্না করবো সব কিছু একটু নামাই নিলাম ফ্রিজের থেকে। আর এক আপু আসছে ফেস সম্পর্কে কিছু কথা জানার জন্য, তো ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। তো দেখেন, ওরা পড়তে যাইবো, ওদের হাতে নাকি আর 5 মিনিট সময় আছে, ওরা এই 5 মিনিটও ছাড়বো না, 5 মিনিটও ওরা ক্রিকেট খেলবে। তো ওরা কিন্তু চারজনই রোজা থাকে আর কি। তো ওরা সারাক্ষণ খেইলা তারপর ওদের সময় কাটায়। তো আমি তো এখানে রসুন, যেহেতু চলতে একটু লেট হয়ে, প্রথমে রসুনগুলো শুইলা নিলাম আর ফেস কেটে নিয়েছিলাম। এর মধ্যে আমার শ্বশুর আসছে গোসল করার জন্য। তো সত্যি বলতে আমার শ্বশুর একদমই বাচ্চাদের মতো, ওনার একদমই কিছু মনে থাকে না। তো ওনার সব কিছু একটু হাতে হাতে করে দিতে হয়। তো আমাদের আবার মোটরের সরাসরি একটা লাইন আছে, যে সরাসরি পানি উঠে, তো ওই কল সাইরা দিলাম। তো বালতি ভরার পর, পানি দেওয়া ভরার পর যে মানে কল বন্ধ করতে হইব, ওইটা আসলে আমার শ্বশুর বুঝতে পারে না। তো দাঁড়ায় থেকে সব কিছু করতে হয় আর কি। তো এর মধ্যে দেখেন সব কিছু একদম কাইটা ওইটা গুছাই নিছে কিন্তু জোহরের পর। তো আসলে আমি চেষ্টা করি যে আসর নামাজের আগে সব রান্নার কাজটা সাইরা নিতে আর কি। তো একজন আবার কলমি শাক দিছিল। আর প্রতিদিনই যা রান্না করি তাই কিন্তু থাকে। চাল করে রাখি, আসলে মায়া লাগে ফালাইতে, তারপরও দেখা গেছে কাজও না, এগুলো আর খাওয়া হয় না আর কি। তো প্রথমে বুটটা বসাই দিলাম, যে ডালও কিন্তু বাইটা নিছে, এই যে বুটও সিদ্ধ করে নিছি, সব কিছু রেডি করে। তো আমি কিন্তু এখানে মাংস রান্না করে নিছিলাম, তারপরে বুট বাইজা নিছিলাম, ডালের বড়াও বাইজা নিছিলাম, এখন শুটকি রান্না করবো। তো চেফা শুটকি রান্না করবো। আসলে একটা সময় মনে হইতো যে মাছ মাংস ছাড়া মনে হয় যে কিছুই মজা না, তবে আস্তে আস্তে বুঝতে পারতেছে আসলে মাছ মাংস না, এখন নেশা যে কোনো অন্যান্য খাবারের দিকে, যে শুটকি, ভর্তা, তারপর বিভিন্ন পেজের আফুদের রান্নাবান্না দেখলে আসলে তখন ইচ্ছা করে যে আজকে এটা খাইতেই হবে। তো যখন যেটা ভালো লাগে বা যেদিন যেটা ভালো লাগে ওই দিন এটা কইরা খাই আর কি। তো আজকে শুটকি রান্না করতেছি। তো রমজান মাসে আসলে মনে হয় যে শুটকি, ভর্তা, শাক, এইসব ভালো লাগে বেশি। তো এই তো শুটকি কিন্তু আমার রান্না হয়ে গেছে, তো ধনিয়া পাতা দিয়ে নামাই নিলাম। তো রসুন আর পেঁয়াজ দিয়ে শুটকি রান্না করলে কিন্তু সত্যি খাইতে অনেক ভালো লাগে। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে এই শুটকি। তো এই যে রান্নাবান্না শেষ করছি, তারপরে রান্নার পরে কিন্তু আবার অনেক দোয়া মোছা থাকে। তো আমি আবার রান্না করি, একটা প্লেট বাটি মানে ময়লা হলে সাথে সাথে কিন্তু আবার আমি ধুয়ে আনি, তারপরে গড্ড ঝাড়ুদা নিলাম। এরপরে কিন্তু আবার দেখা গেছে ইফতারির জন্য সালাদ কাটা, শরবত বানানো, সব কিছু গুছানো লাগে। তো সব কিছু রেডি করে রাখে আমি আবার গাছে নাকি 2টা পেয়ারা পাকছে, এই পেয়ারাগুলো ফাটতে আসছি। তো আইসা দেখলাম যে আসলে পেয়ারাগুলো ফাটতেছি না। তো ওরা আবার মাঠের থেকে আসছে খেলাধুলা করে, তো ওদেরকে বললাম, ওরা বললো যে রোজা রাখছে, আজকে ওরা পারবো না। তবে দেখেন, রোজা রাখলেও কিন্তু খেলাধুলা কোনো বন্ধ নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।